Good evening, every students. আজকে আমরা ডিসকাস করব মিনের শর্টকাট মেথড। আমরা এর আগের দিন মিনের যেটা ডিসক্রাইব করেছিলাম সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে শর্টকাট মেথড। তো মিনের শর্টকাট মেথডের আমি দেখো কোশ্চেনটা টুকে রেখেছি। এখানে এক্সামিনেশনে কিন্তু মেনশন করে দেবে যে মিনটা কি মেথডে করতে হবে, শর্টকাট মেথড না ডাইরেক্ট মেথড না স্টেপ ডেভিয়েশন মেথড। এখানে কিন্তু শর্টকাট মেথড রয়েছে। এখানে দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ক্লাস, এগুলোকে ক্লাস ইন্টারভেল বলে, আর নিচেরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা এফ ধরবো। আর সবসময় ক্লাস ইন্টারভেলটাকে কিন্তু আমরা এক্স ধরতে পারবো না, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস ইন্টারভেলের মধ্যে কি কি দেখতে পাচ্ছি, 1 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60। এটা হচ্ছে ডিফারেন্ট ক্লাস। আর ফ্রিকোয়েন্সি 3, 8, 49, 4, 2। এখন যেটা শর্টকাট মেথড, সেখানে একটা স্টেপ বেশি হয়ে যায়, সেটা হচ্ছে ডি এর ভ্যালু বার করা। আর মনে রাখবে এই যে এ মানে হচ্ছে অ্যাজিউমড, অ্যাজিউমটা আমাদের বার করতে হবে। কিভাবে বার করব সেটা দেখে নিও। আর ফ্রিকোয়েন্সিটা তো অ্যাজ ইট ইজ, এই ফ্রিকোয়েন্সি যেটা নিচে এরম বসিয়ে দিয়েছি, তোমরাও বসিয়ে দেবে এক্সামিনেশনে, কারণ কোশ্চেন পেপারে দেওয়াই থাকবে। আর যেটা ক্লাস ইন্টারভেল আছে সেটা ক্লাস ইন্টারভেলের গ্রুপে বসিয়ে দিতে হবে। এখন আমাদের যেটা কাজ হচ্ছে এক্স এর ভ্যালু বার করা। তো আমরা এক্স এর ভ্যালু বার করতে গেলে আমাদের আগের দিন শিখিয়েছিলাম ডাইরেক্ট মেথডে যেটা, যে 1 আর 10, মানে 1 থেকে 10 এর যে ডিফারেন্স সেটা হচ্ছে কত, 10। 1 থেকে 10 এর ডিফারেন্স কত, 10। আর 10কে আমি যদি 2 দিয়ে ডিভিশন করি তাহলে হয়ে যাবে এটা 5। তাহলে আমার ফার্স্ট নাম্বারটা 5 হবে। এখন অনেকে কি করে, এগুলো ক্যালকুলেশন করে করে, যেমন 10 আর 20 প্লাস করলে কত, 30, 30কে আবার 2 দিয়ে ডিভিশন করে, ঠিক এইভাবে করে। কিন্তু ওইভাবেও করতে পারো, অথবা একটা শর্ট প্রসেস আছে, যে এই যে 5 আমরা বার করেছি, আর এদের মধ্যে দেখো ক্লাস ইন্টারভেল 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এই যে নাম্বারগুলো আছে এগুলো প্রত্যেকটাতেই 10 ডিফারেন্স আছে। তার জন্য আমি কি করব, এখন 10 ডিফারেন্স করে এই নাম্বারগুলো বসিয়ে দেবো। যেমন 5 এর সঙ্গে 10 প্লাস করে দেবো। কেন 10 প্লাস করব, যেহেতু এদের ইন্টারভেলে 10 ডিফারেন্স আছে, সেটার একটু দেখে নিতে হবে। তাহলে 5 এর সঙ্গে 10 প্লাস করলে কত হবে, এই যে 5 প্লাস আমরা 10 করে দেবো, তাহলে কত হয়ে যায় 15। তাহলে পরেরটা হয়ে গেল 15। তারপরে আবার 10 প্লাস করলে হয়ে যাবে 25, এবং 25 এর পরে আবার 10 প্লাস করলে হয়ে যাবে 35, 35 এর পরে আবার 10 প্লাস করলে হয়ে যাবে 45, আর 45 এর সঙ্গে 10 প্লাস করলে হয়ে যাবে 55। তোমাদের যদি দেখতে অসুবিধা থাকে বা লাইটের কোনো সমস্যা থাকে জানাবে। অ্যাকচুয়ালি আমি তো প্রথম করছি, তো ঘটনাটা হচ্ছে সেক্ষেত্রে একটু ত্রুটি থাকতেই পারে, আস্তে আস্তে ডেভেলপ করব, তোমরা একটু মানিয়ে নিও। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা এই যে অ্যাজিউমড বার করতে হবে। এই যে আমাদের এটা আছে, এ মানে হচ্ছে অ্যাজিউমড, এ যেটা আছে সেটা হচ্ছে অ্যাজিউমড। এই অ্যাজিউমটা আমরা কি করে বার করব না, এখানের মধ্যে আমরা যেমনভাবে মিডিয়ান করেছিলাম ঠিক ওইভাবে মিডিল নম্বরে দেখা যাচ্ছে এখান থেকে যদি আমি দুটো নাম্বার নিই, এখান থেকে দুটো নাম্বার নিই, তাহলে কিন্তু আমাদের এই দুটো নাম্বার পড়ে থাকছে। সেক্ষেত্রে তুমি 25ও নিতে পারো, 35ও নিতে পারো। তা আমি 25টা নিলাম অ্যাজিউমড, ঠিক আছে? অ্যাজিউমড আমরা যেটা নেব সেটা আমরা ইকুয়াল টু এ লিখে দেবো, অ্যাজিউমড। এক্সামিনেশনে কিন্তু অ্যাজিউম যেটা সেটা ইকুয়াল টু এ লিখে দিতে হবে। এরপরে আমাদের ডিসক্রিমিনেশন বার করতে হবে, ডি এর ভ্যালু। তো ডি এর ভ্যালু আমরা বার করব কিভাবে না, ডি এর ভ্যালু বার করতে গেলে দেখো এখানে লেখা আছে এক্স মাইনাস এ, অর্থাৎ এক্স এর যে ভ্যালু তার থেকে অ্যাজিউমড মাইনাস করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু কত আছে এখানে 5, আর অ্যাজিউমড কত আছে 25। কেউ যদি মনে করে যে না 25টা বড়, আমি আগে বসিয়ে দিই, 5টা পরে বসিয়ে দিই, নাহলে মাইনাস ফ্র্যাকশন আসছে, তাহলে কিন্তু ভুল। এখানে প্রথমে এক্স আছে মানে ফার্স্ট এক্সটাই নিতে হবে,
পরে এ আছে মানে এটা পরেই নিতে হবে, এটাই নিয়ম। তাহলে 5 থেকে 25 মাইনাস করলে আমার হয়ে যাবে -20। এরপরে দেখো 15 আছে, তাহলে 15 কিন্তু আগে আগে এক্স এর ভ্যালু, তাহলে আমার এখানে কি আছে 15 আছে, তাহলে 15 নেব -25, তাহলে আমার কত বাজবে না 10, সরি -10, তাহলে আমাদের কত হবে -10। তো এইভাবে আমাদেরকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। তারপরেরটা দেখো এখানে 25 আছে, আর 25 অ্যাজিউমড আছে, আবার নাম্বারও 25 আছে, এক্স এর ভ্যালুও 25, অ্যাজিউমডও 25, এরকম একটা নাম্বার অবশ্যই আসবে এবং সেখানে তোমার 0 হয়ে যাবে। আর 0-র পর থেকে কিন্তু আমাদের পজিটিভ নাম্বার আসবে, অর্থাৎ 0-র উপরের গুলো মাইনাস হবে, এটাই নিয়ম। আর 0-র নিচের গুলো প্লাস হবে। যেমন দেখো 35, এখন 35 আগে লিখবো, তাহলে 35 থেকে আমি যদি 25 অ্যাজিউমড মাইনাস করি তাহলে কিন্তু আমার 10 থেকে যাচ্ছে। এরপরে 45 আছে, তাহলে 45 থেকে আমি যদি 25 মাইনাস করি তাহলে 20 থেকে যাচ্ছে, ঠিক আছে। আর 55 থেকে যদি আমি 25 মাইনাস করি তাহলে 55 মাইনাস 25, তাহলে 55 থেকে যদি আমি 25 মাইনাস করি তাহলে আমাদের কত থেকে যাচ্ছে না 30। বোঝা গেল এই পর্যন্ত? এখন আমাদের যেটা করতে হবে এই যে সিগমা এফ বার করে নিতে হবে। তাহলে এখানে আমি লিখব সিগমা এফ, তার ভ্যালু এটাকে প্লাস করতে হবে। সিগমা এফ এর ভ্যালু প্লাস করে তোমরা বসিয়ে নেবে, আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম, এটা হচ্ছে 40 হবে। সময় কমের জন্য এরকম হচ্ছে। এরপরে দেখো এফ ইন্টু ডি, এফ ইন্টু ডি মানে এই যে এফ এর ভ্যালু আর এই যে ডি এর ভ্যালু যেটা তোমরা এখানে পেয়েছো, এই যে এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। যেমন 3 মাইনাস 20, তাহলে কি হবে এখানে লিখে দিচ্ছি 3 ইন্টু -20, তাহলে কি হবে এটা আমি যদি বাউন্ডারি উঠিয়ে দিই -60 হবে। ঠিক এইভাবেই এখানে কত আছে না, তারপরে এফ এর ভ্যালু আছে দেখো 8, তাহলে আমি 8 লিখব, এর সঙ্গে এখানে -10 আছে, -10 দেবো, তাহলে কিন্তু আমার হয়ে যাবে -80। তারপরেরটা দেখো এখানে এফ এর ভ্যালু কত আছে 14, তাহলে আমি 14 লিখব, তার সঙ্গে মাল্টিপ্লাই কত 0, তাহলে 0 করলে এটা 0 হবে। এর পরেরটা দেখো এখানে আছে 9, 9 এর সঙ্গে ইন্টু 10 মাল্টিপ্লাই, এখন কিন্তু প্লাস হয়ে গেল, তাহলে হয়ে গেল 90। এরপরে দেখো 4 আছে, এফ এর ভ্যালু, কারণ এফ ডি মানে কি এফ ইন্টু ডি, তাহলে এফ এর ভ্যালু কত 4, এফ এর ভ্যালু কত 4, আর ডি এর ভ্যালু কি না, ডি এর ভ্যালু এখানে তুমি দেখো 4 গ্রুপে ডি এর ভ্যালু আছে 20, তাহলে 20 ধরলে এখানে হয়ে যাবে 80। আর এখানে দেখো 2 আছে, এখানে 30 আছে, তাহলে 2 ইন্টু 30 হয়ে যাবে 60। এখন কোশ্চেন হচ্ছে এইখানে যে আমরা সিগমা সিগমা দেব আর এই যে লেখা আছে এফডি, তাহলে আমরা সিগমা এফডি লিখবো। এবার স্কুলে অনেকে F1D1 করেও করায়, কোনো ব্যাপার না, FIDI F1D1, সেক্ষেত্রে F1X1 এরকম হবে। আর শুধু FX দিয়ে করলে এটার কোনো ফ্যাক্ট না, এটা এক একজন এক এক রকম ভাবে করতে পারে, কিন্তু বেসিক প্যাটার্ন অলওয়েজ সেম। এরপরে দেখো এই যে দুটো মাইনাস আছে, মাইনাসগুলোকে আলাদা তুমি করবে, অর্থাৎ মাইনাসগুলোকে তোমাকে কি করতে হবে মাইনাসের গ্রুপটা, অর্থাৎ -60 আর -80 এই দুটোকে আলাদা প্লাস করে নেবে। 8 6 140 মাইনাস, তাহলে আমার মাইনাস গ্রুপে কত দাঁড়ালো 140, মাইনাস গ্রুপে 140 দাঁড়ালো। এরপরে কি হলো না, আমার প্লাস যেগুলো আছে যেমন 986, 986কে তুমি আলাদাভাবে প্লাস করো, যেমন 90 প্লাস 80 প্লাস 60, এই তিনটাকে যদি আমি একসঙ্গে প্লাস করি তাহলে আমার দাঁড়াবে এখানে 0, এখানে 9 8 17, 17 18 19 20 21 22 23, 230, তাহলে 230 থেকে এখন 140 মাইনাস করে দিতে হবে, তাহলে আমি লিখলাম 230 আর মাইনাস করে দেবো 140, কেন এটা প্লাস মাইনাসের ব্যাপার আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে 0 4 5 6 7 8 9 10 11 12 13 90 আর রিমেইনিং শুধু 90 হয়ে যাবে, তাহলে আমাদের এখানে কি বেরোলো 90 বেরোলো, ঠিক আছে। তাহলে
এফডির ভ্যালু 90 আর ইএফ এর ভ্যালু আমাদের কত না 40 বেরোল। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে শর্টকাট মেথডের যে মিন আছে তার ফর্মুলা ক্রিয়েট করতে হবে। তাহলে শর্টকাট মেথডের ফর্মুলার মিন দেখো না, এটার মিন ইকুয়াল টু হচ্ছে, দেখা না গেলে বড় করে লিখছি, MEAN, মিন ইকুয়াল টু হচ্ছে যে শর্টকাট মেথডের মিন এখানে কিন্তু অ্যাজিউমড হবে, অ্যাজিউমড হয়ে, ঠিক আছে, শর্টকাট মেথডে এখানে অ্যাজিউমড হবে এবং অ্যাজিউমড হওয়ার পরে সিগমা এফডি হবে বাই সিগমা এফ হবে। একটা জিনিস বলে রাখি, এই যে অ্যাজিউমটা আছে, এই অ্যাজিউমটা আছে, এই অ্যাজিউমটা কিন্তু এর সঙ্গে আগেই প্লাস করে দেওয়া যাবে না, এর সঙ্গে আগেই প্লাস করে দেওয়া যাবে না। কি করতে হবে ভালো করে দেখে নাও। এখানে অ্যাজিউমডের জায়গায় আমাদের অ্যাজিউমডের ভ্যালু দেখো 25, এই 25টা বসিয়ে দিতে হবে, দিয়ে প্লাস দিতে হবে। এরপরে সিগমা এফডি, সিগমা এফডির ভ্যালু দেখো এখানে 90 দেওয়া আছে, 90 দিয়ে দেবে। আর এখানে সিগমা এফ এর ভ্যালু কত দেওয়া আছে 40, তুমি এখানে 40 দিয়ে দেবে। অনেকে কি করে 90-র সঙ্গে 25 প্লাস করে দেয়, সেটা আগে করতে যাবে না, ভুল হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে, আমাদের 0 0 কেটে 9কে 4 দিয়ে ডিভিশন করতে হবে। তো আমরা 9কে যদি 4 দিয়ে ডিভিশন করি তাহলে হয়ে যাবে এখানে 25 তো আছেই, আর এখানে তোমার হয়ে যাবে তোমার 2.25, এটা হয়ে যাবে 2.25। তাহলে এখানে 25 আর 2.25 তাহলে হয়ে যাবে 27.25। এটাই হলো তোমার অ্যান্সার। আশা করি আমরা বোঝাতে পেরেছি। আজকে আমরা মিনের শর্টকাট মেথড, তো আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে মিন ন্যাচারালি হয় ডাইরেক্ট মেথড নাহলে শর্টকাট মেথডের মধ্যেই এক্সামিনেশনে আসার এভরি পসিবিলিটি। তো পরের দিন আবার আমরা স্টেপ ডিভিয়েশন মেথডটা দেখাবো, এটা তোমাদেরকে ভালো করে বুঝে নাও, ভালো করে দেখে নাও, আর যদি কোনো মনে হয় কোনো অসুবিধা আছে আর সেটা আমাকে কমেন্টস করে জানাও। আর অবশ্যই অবশ্যই লাইক দাও, সাবস্ক্রাইব করো, কারণ হচ্ছে দেখো তোমাদের এই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থেকেই কিন্তু আমার উৎসাহ জাগবে, আমি আরও সামনের দিকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই এটাকে লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাকে আমাকে এই কর্মটাকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।